বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এই প্রবাদটি আরও একবার প্রমাণ করে দিল আমাদের ভারতবর্ষ। বলা যায়, বাংলাদেশের বিপদের সময় আবার সেই আমাদের ভারতবর্ষই সাহায্যের হাত বাড়িয়ে দিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে যখন গোটা বাংলাদেশ চরম জ্বালানি সংকটে ধুঁকছে, ঠিক তখনই প্রতিবেশী দেশের পাশে দাঁড়ালো ভারত। কিন্তু ঠিক কি ঘটেছে, চলুন বিস্তারিত জেনে নিই। আপনারা সবাই জানেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রবল সংঘাত চলছে, যেখানে আমেরিকাও জড়িয়ে পড়েছে। আর এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে গালফ অঞ্চল বা উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল সরবরাহের ওপর। তেল আসা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখা দিয়েছে চরম পেট্রোল ও ডিজেলের ঘাটতি। বাংলাদেশের ভেতরের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই জ্বালানি সংকট সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। জ্বালানি বাঁচাতে সেদেশে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়গুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের জন্য জ্বালানি বিক্রিও সীমিত করা হয়েছে। এই পরিস্থিতি সরকারের কাছে এক বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই অন্ধকারের সময়ই আশার আলো দেখালো ভারতবর্ষ। ভারত সরকার ইতিমধ্যেই ৫,০০০ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠিয়েছে। অসমের নুমালীগড় রিফাইনারি থেকে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুই দেশের মধ্যে জ্বালানি সরবরাহের এই বিশেষ পাইপলাইনটি বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন বা ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যেটি বাংলাদেশ ও ভারতের মধ্যে তেল পরিবহনের লক্ষ্যে নির্মাণাধীন একটি পাইপলাইন। পাইপলাইনটির নির্মাণ কাজ শেষ হয় জুন ২০২২ সালে। ১৮ মার্চ ২০২৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন। ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে এটি দুই দেশের নিয়মিত জ্বালানি বাণিজ্যেরই একটি অংশ। তবে কি ভারত নিজের ভাণ্ডার খালি করে সাহায্য করছে? একেবারেই না। ভারতের কাছে বর্তমানে প্রায় ২৫ দিনের অপরিশোধিত তেল, ক্রুড অয়েল এবং ২৫ দিনের পেট্রোল ডিজেলের মজুত সুরক্ষিত রয়েছে। অর্থাৎ ভারত আগে নিজের দেশের চাহিদা মেটাবে এবং তারপর পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতেও বাংলাদেশকে আরও জ্বালানি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। সার কথা হলো, যুদ্ধ যেখানেই হোক না কেন তার প্রভাব সারা বিশ্বেই পড়ে। কিন্তু ভারত বারবার বুঝিয়ে দিয়েছে যে প্রতিবেশী দেশের যে কোনো সংকটে তারা মুখ ফিরিয়ে নেয় না। তো বন্ধুরা, ভারতের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।